সম্মানিত উপস্থিতি, সালামু আলাইকুম। আজকে যারা খেলার আয়োজন করেছেন, সর্বপ্রথমে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে তারা যদি খেলাটার আয়োজন না করতো তাহলে আমরা কিন্তু এখানে উপস্থিত হতে পারতাম না। তো ধন্যবাদ জানাই এত কষ্ট করে এবং খেলার আয়োজন করেছেন এবং আমাদেরকে দাওয়াত করে এনেছেন এখানে। আর আসলে প্রথমেই কি বলবো, আমাকে অনেক ভালো লেগেছে এই খেলাতে অংশগ্রহণ করে। আর যে দুটি দল খেলায় অংশগ্রহণ করেছিল তাদের জন্য সর্বপ্রথম শুভকামনা ছিল এবং আবারও শুভকামনা আছে। প্রথমবারের মতো হেরে গেছে তো কি হয়েছে, এতে কিছু যায় আসে না। তোমাদের পড়ে যাওয়াটা মানে হেরে যাওয়া নয়। তুমি পড়ে গেছো, উঠো, দৌড়াও, নেক্সটে তোর ভালো কিছু হবে। এটা তো পড়ে গেছে, স্বাভাবিক একটা বিষয়টা হতেই পারে। তো আজকে যে খেলার আয়োজন করেছে, আসলে আমি মনে করি যে এখানে এই খেলাতেই যেন সীমাবদ্ধতা না থাকে। আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি, আমরা আসলে এরকমভাবে কোনো সহযোগিতা করতে পারিনি। তো নেক্সটে যদি কোনো ধরনের খেলার আয়োজন করে বা সাংস্কৃতিক কোনো অনুষ্ঠানের আয়োজন করে, তাহলে এটা আমার আসলে ক্ষুদ্র জ্ঞানে বলছি যে যেন সাংস্কৃতিকের একটা আয়োজনের ব্যবস্থা করা হয়। সেখানে যারা যুব সমাজরা আছে তারা নিজেদের মতো করে কবিতা লিখবে। মোবাইল তো ভাই অনেক টিপাও, তো ওই মোবাইলেই তো গিয়ে যখন নীরবে কোথাও বসো, তো গেমটা না খেলে যদি নীরবে কোথাও বসে একটা কবিতা লিখো না, তাহলে এটা কিন্তু মানে ছোট ছোট লিখতে গিয়ে কিন্তু অনেক বড় একটা কবিতা লেখা হয়ে যায়। তো তুমি গেম না খেলে মোবাইলের মাধ্যমে তুমি গেম না খেলে নীরব কোনো জায়গায় বসো, গিয়ে কিছু চিন্তা করো, দেখবা সেখানে অনেক ভালো একটা কবিতা লিখতে পারছো তুমি। তুমি ওইখানে বসে দেখবা তুমি খুব সুন্দর করে একটা গান লিখতে পারছো। আমিও কিন্তু এরকম করি, আমিও কিন্তু কবিতা লিখি, গানও লিখি, তো গাইতে পারি না আর কি। তো আমি অনুরোধ জানাবো এই কাজগুলো করবা, আদেশ না, এটা আসলে অনুরোধ করছি। কেননা আমি মনে করি তোমরা যারা এখানে যুব সমাজরা আছো, তোমাদের দেখে কিন্তু এই যে ছোট ছোট ছেলেরা আছে না, তোমরা যা করবা এখন তা কিন্তু দেখে দেখে তারা ওইটাই করবে। তো আমি আমার ক্ষুদ্র জ্ঞানে মনে করি এখানে যারাই আছে সব শিক্ষিতগুলো আছে, হ্যাঁ, পড়াশোনা করেছো তোমরা, তো এখানে জ্ঞান দেওয়ার কিছু নাই। আমার চাইতে অনেক ভালোই বুঝো, ডিজিটাল বাংলাদেশ বলে কথা। তো তোমরা এমন কিছু করতে যাবা না যে তোমাদের দেখে তোমাদের ছোট ভাইয়েরা ওই কাজগুলাই করে। এমন কিছু করবা যেন তোমাদের ওই কাজটা দেখে করে তোমাদের ছোট ভাইয়েরা বলে আমার বড় ভাই এই কাজটা করছে, আমিও চেষ্টা করি আমার বড় ভাইয়ের মতো হতে পারবো কিনা। তো এখন যদি তোমরা ভাবো যে সিগারেট একটা টান দিয়ে আর আমার চাচা পার হয়ে যাচ্ছে, আমি ওইদিকে দেখলামই না, তো তোমার ছোট ভাই কি শিখলো তোমার কাছ থেকে? তুমি সিগারেট খাচ্ছ, তোমার মুরব্বী একজন পার হয়ে যাচ্ছে, তুমি তাকে ফলো করো নাই, তুমি সিগারেট খেয়ে যাচ্ছ, তোমার কাছ থেকে তোমার ছোট ভাইটা ওইটাই শিখবে। এবং সেম কাজটা যখন তুমি পার হয়ে যাবে রাস্তা দিয়ে, তখন কিন্তু সে সিগারেট খাবে। তুমি খাইলে সমস্যা নাই, সে খাইলে দুষ্কুজাই। তো এগুলোকে নিজেদের মাথায় রাখতে হবে যে তুমি যা করবা তোমাদের ভাইরাও কিন্তু তাই করবে। তো এমন কিছু করতে যাবে না যেন ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায় এবং তোমাদেরও ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়। পড়াশোনা করেছো, মা বাবা কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে। কোনো মা বাবাই কিন্তু এত এত টাকা পয়সা নেই যে চাওয়া মাত্র দিয়ে দিবে। অনেক পরিশ্রমের বিনিময়ে টাকাগুলো দিয়েছে পড়াশোনা করার জন্য। পড়াশোনা করেছো, সেই পড়াশোনাটাকে কাজে লাগাবে। এখন অনেকেও বেকার আছে, চাকরি বাকরি করতে পারছে না, তার মানে তো এমনটা নয় যে চাকরি বাকরি একেবারেই করতে পারবে না। পড়াশোনা তো ওরকম ভাবে মনোযোগ সহকারে করতে হবে। আর পড়াশোনা করলেই যে চাকরি করতেই হবে এটাও তো জরুরি না। তুমি উদ্যোক্তা হও, ভালো কিছু করো, নিজের পায়ে দাঁড়াও। বেশি বড় করে কিছু করতে পারো না, ছোট দিয়ে শুরু করো, দেখো ওখান থেকে তুমি কিছু না কিছু করতে পারছো, উদ্যোক্তা তো হতে পারো। তুমি কেন আরেকজনের গোলামি করতে যাবে? তুমি এমন কাজ করবা যেন তোমার দোকানে এসে আরো 10 জনের কাজ করতে পারে, কিছু করবা। তো আমি আসলে জ্ঞান দিচ্ছি না, আমার মনে যেটা এসেছে আমি এটাই বলেছি। তো পরবর্তীতে যদি কোনো ধরনের প্রোগ্রাম হয় তাহলে অবশ্যই আমরা সহযোগিতা করব। আর অবশ্যই আমি আপনাদেরকে যে বললাম যে কবিতা লেখার জন্য বা গান লেখার জন্য বা রচনা লেখার জন্য মা বাবাকে নিয়েও তো অনেক ভালো ভালো কিছু লেখা যায় না? মা বাবা এত কষ্ট করে জন্ম দিল, এত কষ্ট করে বড় করলো, তাদেরকে নিয়ে কিছু লিখতে পারলা না, আর ফেসবুকে শুধুমাত্র মানে কি হইলো কি না এইগুলা লেখার জন্য
জন্য সবগুলা স্মার্ট। তো মা বাবাকে নিয়েও 2-4 লাইন ভালো কিছু লিখো, ভাইদেরকে নিয়ে কিছু লিখো, সমাজের জন্য কিছু লিখো। তে তো বলবে যে না, আমাদের সমাজের ছেলেরা হচ্ছে অনেক দূর এগিয়ে গেছে। যেভাবে ডিজিটাল বাংলাদেশ হয়েছে সেভাবে মন মানসিকতারও পরিবর্তন হয়েছে। শুধু এইটুকুই দাবি করবো, তোমাদের বড় বোন হিসেবে এটা বলতে যাচ্ছি। আর সবশেষে শুভকামনা রইল সবার জন্য। আর যারা যে দলটা হচ্ছে আজকে হেরে গেছে, আমি ওদেরকে বলবো যে এটা আসলে কিছুই না। এই একবার হেরে গেছো না, তো পরবর্তীতে কথাই বলে না যে যদি না হারো তাহলে কিন্তু জিতার মজা বোঝা যায় না। তো আজকে হেরে গেছো, যেদিন তুমি অন্য কোনো জায়গায় খেলা করবা আর ওই জায়গাতে জিতবা, তখন মনে হবে ইস, এটাকে মনে হয় বলে জিত। তো আজকে হেরে গেছো, এটা কিছু যায় আসে না, পরবর্তীতে তোমরা জিতবা। তোমাদের উভয় দলের জন্য আবারও শুভকামনা রইল। দেখা হবে সবার সাথে আবার। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে কথাগুলো শোনার জন্য। আর আমার কথাগুলোতে যদি কারো মনে কষ্ট লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবা, কেমন? আর আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ।